আসসালামু আলাইকুম। আমরা HTML and CSS যারা নিউ স্টুডেন্ট তাদের বেসিকটা আমরা কিভাবে শিখবো তার জন্য একটা সিলেবাস, ঠিক আছে? আমরা সর্বপ্রথম ক্রিয়েট এ হেডার মেনু ফর ওয়েবসাইট হোম অ্যাবাউট নিউজ কন্টাক্ট এটা ক্রিয়েট করব। 2 নম্বর প্রজেক্ট হচ্ছে অ্যাপ্লাই ইমেজ ব্যাকগ্রাউন্ড অফ দিস হেডার। ওকে, আমি এগুলো সবগুলো করব, অনলাইনে আপনাদের করে দিব। সেন্টারে এসে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় আপনাদের যদি কোনো প্রবলেম হয়, প্র্যাকটিস করার সময় আপনাদের যখন কোনো প্রবলেম হয় অথবা বাসায় প্র্যাকটিস করতেছেন, যার ল্যাপটপ আছে, আর যার ল্যাপটপ নাই তো সেন্টারে ল্যাপটপ আছে, আমাদের ডেস্কটপ আছে, এসে করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, তো আমরা হেডার মেনুতে ইমেজ এফেক্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতাম, তার পরিবর্তে ইমেজ অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই হোভার ইফেক্ট, ঠিক আছে? ওকে, সো অ্যাপ্লাই হোভার ইফেক্ট অফ দিস মেনু। আমরা মেনু তো বানাবো, মেনুর ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব, তারপরে সেখানে হোভার ইফেক্ট করব। যেখানে হোম বাটন থাকবে, হোম বাটনে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে হোম বাটনটা। হোভার ইফেক্ট আমি প্র্যাকটিক্যাল যখন করব আপনারা দেখাবেন, কঠিন কিছু না। তারপরে অ্যাপ্লাই সাব মেনু ইন দি হেডার মেনু, যেমন হোম মেনু, যেমন নিউজে ক্লিক করলে আরো কয়েকটা মেনু ড্রপ হয়ে নিচের দিকে পড়বে, ওটাকে সাব মেনু বলে। ঠিক আছে? ওই মেনুতে আবার আরেকটা পেজের এক এক পেজে এক এক মেনু, মানে পেজ দিয়ে মেনু বানাবেন। ওকে, অ্যাপ্লাই সাব মেনু। ওকে, তারপরে অ্যাপ্লাই ইমেজ ব্যাকগ্রাউন্ড ইন দিস ওয়েবসাইট। একটা ইমেজের বডি কালার দিন আমরা, সেটার পরিবর্তে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ওকে, তারপরে ক্রিয়েট আর্টিকেল ফর কোম্পানি সিইও, ক্রিয়েট এ ডিপ বক্স ইনসাইড, ক্রিয়েট 2 ডিপ বক্স এন্ড পুট 1 বক্স ফটো এন্ড অ্যানাদার বক্স আর্টিকেল। ঠিক আছে? মানে এরকম একটা বক্স থাকবো, এখানে একটা ছবি থাকবো, আর এখানে তার সম্পর্কে বলা হবে। এটা আপনারা HTML দিয়ে বানাবেন। ক্রিয়েট ইমেজ গ্যালারি উইথ হোভার ইফেক্ট, অর্থাৎ ইমেজ গ্যালারি থাকবে, সেখানে এরকম গোল থাকবে, 50% গোল করে ইমেজগুলি নিবেন এবং এখানে ক্লিক করলে এটা বড় হবে ইমেজটা, এই কার্টুনটা ইমেজের উপর নিলে বড় হবে, এটাকে হোভার ইফেক্ট বলে। ক্রিয়েট ইমেজ গ্যালারি উইথ হোভার ইফেক্ট, অল ইমেজ শুড বি 50% রেডিয়াস। ওকে, ক্রিয়েট প্রোডাক্টস কার্ট উইথ নেম, কার্টস বানাবেন, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি হয় না, প্রোডাক্টস বিক্রি হয় বলতে ধরেন আমরা এই যে কি যেন বলে, শপিং দারাজ, এই যে দারাজ আছে না, দারাজের প্রোডাক্ট গুলা দেখেন, এই যে এরকম প্রোডাক্ট আছে। আমরা আরেকটু দারাজ যে বানাইছে না, এর চেয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলের বানাবো। যেমন আমরা এই প্রোডাক্ট বা এই প্রোডাক্টটার উপর, হ্যাঁ, আমরা কোনো একটা প্রোডাক্টের উপর এটা নেওয়ার সাথে সাথে প্রোডাক্টটা বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হইয়া মানে প্রোডাক্ট আপনি কিনবেন, যে কেনার আগে ভালো করে দেখতে পারবেন। আমি এইভাবে হুবারটা নিব, হুবার ইফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওরকম করে বানাবো। আর যেটা বলছিলাম সেখানে তার নাম থাকবে, হ্যাঁ, এরকম ডেসক্রিপশন থাকবে, নাম থাকবে আর প্রাইস থাকবে। ঠিক আছে? আর প্রাইস থাকবে, আর যখন আমরা ডোমেইন কিনবো তখন তো এরকম কাস্টমারের রিভিউ নিতে পারবো, তাই না? যখন আপনি ওয়েবসাইট পুরা লঞ্চ করবেন তখন। তো এই জিনিসগুলো, এগুলো এটাকে বলে কার্ড। এই যে সবটি একই মাপের, সমান মাপের এরকম কার্ড আছে না? কিন্তু তার টাকা কত টাকা, তারপরে কত কি, এই জিনিসটা আমরা শিখবো। ওকে, এটাই হচ্ছে ক্রিয়েট প্রোডাক্টস কার্ট উইথ নেম এন্ড প্রাইস। ক্রিয়েট এ টেবল অ্যাবাউট কম্পিউটার কোর্স রিলেটেড, একটা টেবিল বানাবেন, ওটাতে কম্পিউটারের কোর্স রিলেটেড দিবেন, যেমন মনে হয় HTML, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপর অফিস প্রোগ্রাম, এটার হ্যাঁ টাইম টেবিল, প্রাইস, হোয়াটএভার, এগুলি দিয়ে একটা টেবিল বানাবেন HTML CSS ব্যবহার করে। 10 নাম্বার হলো ক্রিয়েট অ্যানিমেশন অ্যাবাউট 10 প্রোডাক্টস, অ্যাপ্লাই স্লাইডার। ওকে, ওকে, অর্থাৎ আপনার একটা স্লাইডের মতন বানাবেন অ্যানিমেশন, ইমেজ 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখতেছেন, এরপর আবার আরেকটা কন্টিনিউ এরকম আসতে থাকবে অ্যানিমেশন দিয়ে। ক্রিয়েট 4 কালার বর্ডার বক্স এন্ড অ্যাপ্লাই ইমেজ অফ দ্যাট বক্স, অর্থাৎ চারটা একটা বক্স নেবেন, বক্সের 4টা বর্ডারের 4টা কালার দিবেন 4 রকম,
কইরা বর্ডারটা বড় করবেন, বড় করে একটা ডিজাইনেবল করবেন এবং ওটাকে শ্যাডো দিবেন। শ্যাডো দেওয়ার পর ওটার ভিতরে কি করবেন, ইমেজ অ্যাপ্লাই করবেন। আরো ৪ টা বানাবেন, পরে তার মধ্যে ভিডিও দিবেন। আরো ৪ টা বানাবেন, তার মধ্যে অডিও দিবেন। আরো লাগবে না। এই ৩ টা ইউজ হয়। এই ৩ টা ইউজ জানলেই হয়ে যাবে। হ্যাঁ? ক্রিয়েট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমরা যে ইউনিভার্সিটিতে যে ভর্তি হওয়ার জন্য স্কুল কলেজে একটা ফর্ম ফিল আপ করি না অনলাইনে, সেইটা আপনি HTML দিয়ে বানাবেন। ক্রিয়েট এ কন্টাক্ট ফর্ম, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করবে, কন্টাক্ট করবে, সেই কন্টাক্ট ফর্মটা বানাবেন। ওকে? ক্রিয়েট 4 গ্লোয়িং বাটনস, অর্থাৎ ৪টা বাটন বানাবেন, গ্লো করবে। গ্লো মানে কি? মানে কালার ইফেক্ট হবে, অনেক সুন্দর দেখা যাবে। 4টা বানাবেন। 4 গ্লোয়িং বাটন অ্যান্ড অ্যাপ্লাই লিঙ্কস ফর facebook.com। আমরা ক্লিক করলে বাটনে, একটা বাটনে থাকবে ফেসবুকের বাটন, ক্লিক করব, ফেসবুক ওপেন হয়ে যাবে। আরেকটা বাটনে থাকবে ইউটিউব লেখা, ইউটিউবে ক্লিক করবেন, আপনি ইউটিউব ওপেন হয়ে যাবে। আরেকটাতে গুগল লেখা থাকবে, গুগলে ক্লিক করলে গুগলও ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আমরা যদি এই যে গুগল, ইয়াহু এইগুলো বাটন আছে না, এরকম বাটন বানাবেন, আর কিছু না। ঠিক আছে? যে পারেন অ্যাডভান্স লেভেলের বাটনের মধ্যে ইমেজ দিবেন, এক সাইডে আরেক সাইডে লিখে দিবেন, আর না পারলে সমস্যা নাই। খালি বাটন বানায়া আপনি ক্লিক করে ওপেন করে লিংক দিতে পারলেই হবে। ওকে? ক্রিয়েট এ ফুটার মেনু, নিচে কিছু ফুটার মেনু থাকবে। নিচে ফুটার মেনু বলতে ধরেন আমরা এই যে এখানে দারাজে গেলাম, নিচে একবারে নিচের লেভেল আছে না, এরকম ফুটার মেনু থাকে কিছু, যেটা এরকম হতে পারে। এই যে এরকম এই পার্টটা না, লাস্টে নিচে যেটা থাকে সেটাকে ফুটার বলে, ফুটার মেনু বলে। প্রোডাক্টের পরে যেমন এই যে কাস্টমার কেয়ার, তার কন্ট্যাক্ট নাম্বার, তার ডিটেলস, তারপরে দ্বারা যেখানে একটা মেনু বানাই দিচ্ছে, হ্যাঁ, ব্লগ, এখানে ফুটার মেনু হতে পারে। এটার দরকার নেই, আপনারা এই কন্ট্যাক্টটা দিবেন আর এখানে কিছু ইমেল অ্যাড্রেস টেড্রেস বা ফেসবুকের আইকন দিয়ে দিবেন। এটাকে বলে ফুটার, মানে লাস্টে যেটা। ঠিক আছে? তো ফুটার বানাবেন এরকম। হুম? যখন এটুক কমপ্লিট হয়ে যাব তখন আমরা জাম্প করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে আপনাকে কটা 30টা কমান্ড শিখতে হবে। ঠিক আছে? আপনি যদি প্রোগ্রামার হন তাহলে আপনি ইথিক্যাল হ্যাকিং করতে পারবেন, মানে যে কোনো কিছু হ্যাক করে ফেলতে পারবেন। ইটস নট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তখন আপনি তো অনেক কিছু জানবেন। প্রোগ্রামার, আমি প্রোগ্রামের কথা বলতেছি। প্রোগ্রামার বললে তো আপনাকে কম্পিউটারের ভাষা বুঝতে হবে, কম্পিউটার ভাষা সম্পর্কে জানতে হবে। কম্পিউটারের মধ্যে টপ লেভেলের যে ভাষা, অনেক ভাষা আছে, যে টপ লেভেলের যে কটা ভাষা আছে তার মধ্যে একটা হচ্ছে পাইথন, যেটা আমরা শিখব। একটা হলো জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা শিখব। আর সি শিখব। ঠিক আছে? সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, আর হচ্ছে গিয়ে আমরা যেটা শিখব, হালকা বেসিকটা শিখব পিএসপি। হুম? পিএসপি, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট এন্ড পাইথন এই দুটো অনেক ভালো করে শিখব। ঠিক আছে? আমাদের লাগবে সেটা। তো এতটুকু জানার পরে আপনাদের মোটামুটি আপনি একটা লেভেলে পৌঁছে যাবেন, কম্পিউটার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে অনেক। ওকে? তো এটা একটা ছিল যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য বেসিক। এইটুকু কমপ্লিট করার পরে আপনাকে জাম্প দিতে হবে, আপনি কি করবেন, কোন লেভেলে যাবেন। হ্যাঁ? আর স্টাডি করতেছেন, ইটস ওকে, ফাইন। লেখাপড়ার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং আপনি নিজেই শুরু করতে পারবেন, অথবা আমাদের কোর্স আছে, কোর্স করতে পারেন। এখানে অ্যাডভান্স লেভেলের কোর্স আছে, ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শিখেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। যদি বলেন যে না, কিন্তু এটুক বেসিক সবাই গিয়ে জানতে হবে এটা। আপনি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইনার হন তাহলে এই কটা এতটুকু জানতে হবে আপনাকে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট হলে এটুকু জানতে হবে। আপনি সাধারণ একটা অফিসের কর্মচারী হলে, অফিস নিয়ে যদি কাজ করেন, তখন আপনার মনের ইচ্ছা, আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং করবেন তাহলে এই জিনিসগুলি জানতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, একেবারে 100% এটা লাগবে, কোনো বিকল্প কোনো সন্দেহ নাই। ঠিক আছে? আমি এই যে সিলেবাসটা বানালাম, সবগুলোর ভিডিও আমি একটা একটা করে সুন্দর করে বুঝিয়ে দিব। তারপরে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। যাদের বাসায় কম্পিউটার নাই তারা সেন্টারে এসে প্র্যাকটিস করবেন, আর যারা সেন্টারে ভর্তি হয়েছেন তারা তো সেন্টারে আসবেন এবং প্র্যাকটিস করবেন। আমার সামনে করবেন, বলবেন যে আপনি এটা পারেন, এটা পারেন। ঠিক আছে? মনে রাখবেন, ১ থেকে যে 18 যা প্রজেক্ট দিলাম না, এই প্রজেক্ট গুলো সব কমপ্লিট করবেন। ঠিক আছে? তো আমি এখন ১ নাম্বার প্রজেক্টটা আমি এখন বানিয়ে দেখাচ্ছি।
ঠিক আছে, 1 নাম্বার প্রজেক্টটা আমি এখন বানাবো। তো আমার 1 নাম্বার প্রজেক্টটাতে কি লেখা আছে? ক্রিয়েট এ হেডার মেনু ফর ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য একটা হেডার মেনু বানাবো। ঠিক আছে? তার হোম পেজ দিব, অ্যাবাউট পেজ দিব, নিউজ পেজ দিব, কন্টাক্ট পেজ দিব। ঠিক আছে? তো আমরা শুরু করি। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, নাম্বার 1। ফোল্ডারের নাম দিলাম ওয়েবসাইট, অথবা আপনি দিতে পারেন আপনার মাই ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট, হোয়াটএভার। ওকে, এখন ডাবল ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, সিএমডি লিখব, কোড লিখব। আপনার ল্যাপটপে কি থাকতে হবে? বিএস কোড থাকতে হবে, না থাকলে আমি ইনস্টল করে দিব, না পারলে এন্টার দিতে হবে। যখন আমি এন্টার দিব আমি বিএস কোডে চলে যাচ্ছি। ওকে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করেন, এই যে মাই ওয়েবসাইট, এখানে আসেন, রাইট ক্লিক করেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা, আমরা 4টা বলছিলাম, এটা হোম পেজ হইল। ওকে, আপনার যদি কনফিউশন লাগে তাহলে এটা লিখতে পারেন, আমি রিনেম করি হোম, HOME, হোম ডট এইচটিএমএল। তারপরে এখানে আসি, ABOUT, অ্যাবাউট ডট এইচটিএমএল। এখানে আসলাম, আরেকটা নিউজ ডট এইচটিএমএল, আরেকটা লিখলাম কন্টাক্ট ডট এইচটিএমএল। ওকে, 4টা হয়েছে। তার সাথে আরেকটা ডিজাইনের জন্য আরেকটা লাগবে, সেটা হলো STYL, স্টাইল ডট সিএসএস। বাস, এটুকু হলেই হয়ে যাবে। এখন আমি প্রথম হোম থেকে শুরু করব। হোমে এসে এখানে বলবো, দেখেন এখানে শিফটে ধইরা 1 এ চাপ দিবেন, শিফটে ধইরা 1, শিফট 1, এক্সক্লেমেটরি একটা চিহ্ন আসবে, এন্টার দেন, এন্টার, এন্টার দেওয়ার সাথে সাথে আপনার বয়লার প্লেটটা চলে আসবে। এটার নাম হলো বয়লার প্লেট। ওকে, যদি এটা মনে না থাকেন তাহলে টাইপ করবেন HTML, এখানে 5 আছে, সিলেকশন করবেন যেটা মনে হয়, যেটা আপনার ভালো লাগে, এটা লাগবে প্রতিবার। তাহলে শিফটে ধরে এক্সক্লেমেটরি, শিফটে ধরে 1 বাটনে, শিফটে ধরে 1 বাটনে চাপ দিলে এক্সক্লেমেটরি আসে। এক্সক্লেমেটরি যখন আমি এন্টার দিব তখন আমার বয়লার প্লেট চলে আসে। ওকে, ফাইন। তা আমরা এখন কি করব? এই যে 1 2 3 4, 4টার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখব ডট লগো greater than ul greater than li greater than s second bracket home। ওকে, তারপরে এখানে আইসা ক্লোজ করে দিবেন, গ্রেটার দেন দিয়া এটা এন্টার দিবেন, বাস, এই তো হয়ে গেছে। তারপরে এখানে এসে অল্টার শিফটে ধরে আরো 4টা বানান, যেহেতু আমার 4টা পেজ, তাহলে এখানে হবে about এ বিউটি, about। তারপরে এখানে কি হবে বলেন তো? অ্যাবাউট এর পরে হচ্ছে নিউজ, ভেরি গুড। তারপরে কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট, দ্যাটস ইট। এখন এই পেজগুলো বসাই দিব এখানে। প্রথম হলো হোমে, হলো হোম, HOME, হোম ডট HTML। ওকে, তারপরে এখানে আছে কি ABOUT, about ডট HTML। তারপরে কি নিউজ, NEWS ডট HTML। তারপরে এখানে contact ডট HTML। ওকে, দেখেন এতটুকু লিখলাম, লেখার পরে আমরা এখানে আরেকটা জিনিস, লোগো, কোম্পানির লোগোর জন্য একটা ইমেজ লাগবে না, তাই জন্য আমরা একটা ফোল্ডার বানাবো। ঠিক নামে একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডার বানিয়ে এখান থেকে আমরা ইমেজ নিয়ে আসবো। কোথায় আছে আমাদের ইমেজগুলো? আমাদের এই যে লোগো আছে, লোগো থেকে আমরা একটা লোগো নিয়ে নিব এখানে। ওকে, এই লোগো মনে হয় পিএনজি করা না, সেই জন্য এটাকে পিএনজি করা লোগো নিতে হবে। আমরা পিএনজি করা লোগো, আচ্ছা এই পিএনজিটা এখন বুঝবেন না, আমরা একটা যে কোনো একটা লোগো নিয়ে নিই আপাতত। হ্যাঁ, এটা পিএনজি করে ওইখানে নিতে হয়, যাতে
শুধু লোগোটা থাকবে, আর কিছু থাকবে না। হুম, তো আমরা এখান থেকে একটা লোগো নিতে পারি, কি লোগো নিতে পারি, ধরেন বিএমডব্লিউ। এই লোগোটা নিব। তো এটাকে কপি করি, এই যে কন্ট্রোল সি, কোথায় কপি কই, রাইট ক্লিক, আর নিচে নাকি কপি কপি পেস্ট, হ্যাঁ এই যে কপি করলাম, কেটে দেন। মাই ওয়েবসাইটের ভিতরে গেলাম, পিকের ভিতরে গেলাম, রাইট ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, বিএমডব্লিউ আইসা বললো। এখন এখানে আসলাম, আসার পরে এখানে এসে আপনি কি করবেন, আইএমজি লিখবেন লোগো নিচে, হ্যাঁ আইএমজি লেখা PICP/BMW। ওকে, এখানে চলে আসছে, এটা ডিলিট করে দেন। এখানে হাইট উইডথ দিবেন না, হ্যাঁ এখানে কোনো কিছুই দিবেন না। আর একটা কাজ করতে হবে, এখানে আমাকে লিখতে হবে টাইটেলে মাই ওয়েবসাইট, যেটা আমাদের হেড ফোল্ডারে যে লিখছিলাম। তারপরে এখানে টাইটেলের এখানে এসে একটা লিঙ্ক দিতে হবে, নাহলে তো হবে না, সিএসএস দিয়ে লিঙ্ক। খেয়াল রাখবেন এটার নাম আর এটার নাম যেন সমান থাকে। ওকে, বাস এতটুকু কমপ্লিট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানকার কাজ শেষ, এই পেজের মোটামুটি কাজ শেষ। আমাদের যেতে হবে style.css, এই বডিটাকে আমরা বাদ দিলাম, এই ডিপটাকে ধরবো। ডিপে কি লেখা আছে, লোগো, লোগোর ভিতরে কি আছে, আইএমজি আছে, তাহলে আমরা আগে এটা নিই, ডট এন্টার দিয়ে লেখেন ডট লোগো স্পেস আইএমজি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে দিবেন হাইট। ঠিক আছে, এই যে হাইট কত, ধরেন আমি দিলাম 100 px, 100 px, ছোট করে লোগো দিব। তারপরে এখানে দিলাম wid, মানে কি উইথ। ঠিক আছে, কত, ধরেন আমরা এটাও দিলাম 100 px। তারপর এটাকে গোল করার জন্য বর্ডার রেডিয়াস 50%। ওকে, তারপরে এখানে আসবো, লিখবো ইউএল সেকেন্ড ব্র্যাকেট, লেখা বলবো যে ফ্লট, রাইট। ঠিক আছে, ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে কি বলবো, তারপরে আমরা বলবো যে ডিসপ্লে তো ফ্ল্যাক্স হলো তাই না, লিস্ট স্টাইল টাইপ নান, নান। তারপরে নিচে আসবেন, ইউএল এর ভিতরে ঢুকে ডাইরেক্ট একে ধরবেন, একে ধইরা বলবেন টেক্সট ডেকোরেশন নো, নো মানে নান। তারপরে আরেকটা জিনিস দিবেন এখানে, সেটা হলো প্যাডিং। ঠিক আছে, প্যাডিং কত দিব, প্যাডিং দিলাম ধরেন 25 px। তারপরে কি দিব, প্যাডিং দিলাম, প্যাডিং এর পরে কি আছে বলেন তো, কালার, এটা দিলে হয় না দিলে হয়, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, শুধু হেডার মেনুটা বানাচ্ছি, তাহলে এখানে কালারেরও প্রয়োজন নাই। দ্যাটস ইট, এটুকুই হয়ে গেছে। আমরা হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার পরে এটাকে কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে অ্যাবাউট পেজে যাবেন, অ্যাবাউট পেজে কন্ট্রোল বি, কন্টাক্ট পেজে গিয়ে কন্ট্রোল বি, হোম পেজে তো আছেই, নিউজ পেজে গিয়ে কন্ট্রোল। এতটুকু পর্যন্ত আপনি লিখবেন। লেখার পরে আমার আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা তো লিঙ্ক দিয়ে দিলাম পেজে পেজে তাই না, আমাদের পেজের কালার গুলো চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এটা তো সব একই কালার আসবে, সাদা কালার আসবে। তো আমরা যে বিভিন্ন পেজে মুভ করব সেটা বোঝার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউটে গিয়ে বডি আছে না, বডির এখানে গিয়ে আপনি একটা আইডি দিয়ে দিবেন, আইডি বা ক্লাস হোয়াটএভার আইডি দিয়ে দিলেন, অ্যাবাউটের জন্য এ, তারপরে আমরা কন্টাক্টের জন্য দিব সি। ঠিক আছে,
ধরেন আমরা কন্টাক্টের জন্য দিলাম সি, নিউজের জন্য দিলাম, নিউজের আইডিটা হবে ধরেন এন, তাই না? এইখানে এসে আমরা কি করব, এই যে তিনটা আইডি নিচ্ছি, তিনটা আইডি লিখবো। আইডি লিখলে সবসময় হ্যাশ এ সেকেন্ড ব্র্যাকেট এন্টার, এতটুকু লিখলাম। ঠিক আছে, লেখার পরে কন্ট্রোল সি, নিচে আসেন কন্ট্রোল বি, কন্ট্রোল বি। ওকে, তো আমরা এখানে দিয়ে দিব সি, এটা কি করব এন, তাহলে তিনটার নাম আলাদা করে দিলাম। এখানে ক্লিক করব, অল্টারে ধরবো এক, সরি এটা না, এখানে ক্লিক করব, অল্টারে ধরে এখানে একটা ক্লিক করব এখানে, তাই না? তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, একটা কালারের নাম দিয়ে দিব হোয়াটএভার, রেড, এখানে দিলাম রেড, এখানে বললাম ইয়েলো, এখানে নাম দিলাম অরেঞ্জ, ও আর এন জি, অরেঞ্জ, অরেঞ্জ। ওকে, সব তো হলোই, কালার টালার এভরিথিং, এটুকুই কাজ, আর কিছু না। প্রথম প্রশ্নটা, আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, ক্রিয়েট এ হেডার মেনু ফর ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের জন্য হেডার মেনু বানাতে হবে, হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, এক নাম্বার ডান। হ্যাঁ, অ্যাপ্লাই ইমেজ ব্যাকগ্রাউন্ড অফ দিস, এটা আলাদা আরেকটা ভিডিও করব, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। তো আমরা দেখি আমরা কি করলাম। আমাদের তো ভুল, এটা তো ভুল হবেই, এখানে ভুল হবেই, আপনাকে কারেকশন করতে হবে। কারেকশন করার কাজ আপনার। লাস্ট পরিশ্রম করতে করতে যখন কোনো কুল কিনারা পাচ্ছেন না, দেন আই উইল হেল্প ইউ। ওকে, কারণ আপনাকে ব্রেন ইউজ করে এটা বের করতে হবে কোথায় ভুল হয়েছে। দেখেন, বিএমডব্লিউর লোগো হলো, এই লোগোটা একটু নিচের দিকে লম্বা হয়েছে, এটাকে যদি গোল করতে চাই আমরা হাইটটা কমাই দিব। এইভাবে দেখে দেখে কাজ করতে হবে। তাহলে হাইট আমরা যদি এখানে কত দিব, ধরেন আমি 70 দিলাম, ঠিক আছে, উচ্চতাটা কমাই দিই, তখন একটু গোল হয়ে গেছে, দেখছেন? এই যে কোম্পানির লোগো হইলো, তারপরে এখানে হোম পেজ হলো, অ্যাবাউট পেজ হলো, নিউজ পেজ হলো, কন্টাক্ট পেজ হলো। ওকে, তো এখন আমি যদি হোমে ক্লিক করি, আমি হোমে আছি, দেখেন হোম পেজ, এই যে এখানে লিঙ্কটা এখানে চেঞ্জ হবে, ইম্পর্টেন্ট। আমি যখন অ্যাবাউটে ক্লিক করব, দেখেন অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে আমি অ্যাবাউটে রেড দিছিলাম, এখানে অ্যাবাউট চলে আসছে। তারপর আমি যখন নিউজে ক্লিক করব, দেখেন অরেঞ্জ কালার নিউজ ছিল, ওইটা ছিল রেড কালার, কন্টাক্টে ক্লিক করলে ইয়েলো কালার ছিল। তাহলে আমি, আমার এটা উদ্দেশ্য হলো যে একটা হেডার মেনু বানালাম, দেখেন এই দেখেন, ওকে, এই যে লোগোটা পিএনজি করে না, এই জন্য ওই যে পিছনের কালারটা দেখাচ্ছে, পিএনজি করলে আর ওটা দেখা যেত না। ঠিক আছে, ওটা 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 গ্রাফিক ডিজাইনের কাজ, ওটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই। যারা গ্রাফিক ডিজাইন করে ওরা আপনাকে বানিয়ে দিবে, ঠিক আছে। অথবা ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাদের এরকম ভাবে করে দিবে। তো আমার ১ নম্বর প্রশ্ন কমপ্লিট, এতটুকু পর্যন্ত আপনাদের করতে হবে। আজকে আমাকে একেবারে কোনো কিছু না দেখে নিজের মন থেকে বানাতে হবে, ঠিক আছে? তার পরবর্তী যে ভিডিওটা দিব সেটা হচ্ছে অ্যাপ্লাই ইমেজ ব্যাকগ্রাউন্ড অফ দিস হেডার মেনু, ঠিক আছে? তো এই যে হেডার মেনুর ভিতরে যদি ইমেজ নেই, এটাও আমি দেখাই দিই এখন, হ্যাঁ, এই ভিডিওতে আমরা একটা নিতে পারবো। এটা কিভাবে ইমেজটা নিব আমি এখানে দেখাই দেই। আমরা যাব সিএসএস, style.css এ গিয়ে এই জায়গাতে আমরা কোথায় আসতে পারি, এখানে এন্টার দেন। আমরা এখানে আসলাম, বললাম ডট লোগো, ডিপটাকে ধরলাম, লোগো ধরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে লোগোর ভিতরে ইমেজ নিব, তাই না? লিখবেন ব্যাকগ্রাউন্ড, লিখবেন ইউআরএল, ইউআরএল এর ভিতরে এখানে ইমেজটা দিতে হবে, এই যে এরকম লিখতে হবে। বাট আমার কাছে তো ইমেজ নেই, তো আমরা কি করব, এখানে একটা ইমেজ নিয়ে আসবো। কোথায় থেকে নিয়ে আসবো, আমাদের কম্পিউটার লোগোর ইমেজ দিব না, অল ওয়ার্কে যাব, অল ওয়ার্কে গেলে আমরা
ওকে, অল ওয়ার্কে গেলে এখানে পাবো আমরা ইমেজ। আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চাই। ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ দেই, কোন ইমেজটা দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু দিব হেডারে, মনে থাকে যেন হেডারমেন্ট দিয়ে। হ্যাঁ, আমরা একটা সিনারি দিতে পারি, ন্যাচারাল সিনারি দেওয়া যায়। হেডার আপনাকে বুঝতে হবে হেডারে কোন ধরনের কোন ইমেজটা যায়, যেটা আবার মেনু টেনু হোম টুম দেখা যেতে হবে সেরকম আমরা এটাও দিতে পারি। এই ইমেজটা রাইট ক্লিক, অথবা এটাও দিতে পারি রাইট ক্লিক, কপি। আপনাকে কপি করতে হবে, অথবা কন্ট্রোল সি দিয়ে করতে পারবেন। এই যে কপি করলাম। কপি করে মাই ওয়েবসাইটের ভিতরে গিয়ে পিকে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, ইমেজ চলে আসলো। হ্যাঁ, এখন আসেন আমার কাজে, ওয়েবসাইট। এই জায়গাতে কি লিখবো? পিআইসি স্ল্যাশ কোনটা নিব? এই যে এটা 7, এটার নামটা রিনেম করে দেই, আজব নেম 7 মাইনাস, রাইট ক্লিক রিনেম 1 দিয়ে দিই জাস্ট। তাহলে আমার এখানে কি চেঞ্জ করে দিতে হবে, তাই না? স্ল্যাশ দিলাম 1। এই ঝামেলাগুলি রাখবেন না, ঠিক আছে? যে উল্টাপাল্টা নাম আসতে পারে তো। আচ্ছা, লোগোর মধ্যে এখানে আমি 1 দিলাম, ঠিক আছে? তারপরে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন, নাহলে কিন্তু হবে না। পজিশন কি দিব? সেন্টার। তারপরে যেটা লিখবো বিএসসিকে ব্যাকগ্রাউন্ড রিপিট, আমি বলবো নো রিপিট। তারপরে যেটা বলবো ব্যাকগ্রাউন্ড সাইজ, তারপর বলবো কভার। ওকে, এতটুকু লেখাতে আমার হেডার মেনু হওয়ার কথা। তারপরে দেখি, হোমে গেলাম, রাইট ক্লিক করি, পাচ্ছি কিনা ইমেজটা। হ্যাঁ, পেয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমি এটাই বলছিলাম 2 নম্বর প্রশ্নে যে একটা ইমেজ দিবেন হেডারের ভিতরে। ইমেজ যতটুকু আসে আসুক, সমস্যা নাই, একটু কালারের বা একটু ডিফারেন্ট টাইপের। ঠিক আছে, এখন আমরা যদি মেনুটা বড় করি তাহলে ছবিগুলা বড় তো আর ওয়েবসাইটে তো আর অত জায়গা পাওয়া যায় না, এত বড় করব কিভাবে? এরকমই থাকবে। এটা আমরা এইখানে লাগিয়ে দিব, এই যে এই জায়গাতে দেখেন, আমরা যদি এখানে লাগিয়ে দিই মার্জিন টপ, এখানে আছে -8 px, এখন একটু সুন্দর লাগবে, দেখেন এই যে লেগে গেছে। কিন্তু এই লেখাগুলো দেখা যাচ্ছে না, তাই না? আমরা নোরি আমরা কি করব? এখানে গিয়ে এই যে দেখেন উইল পুট লাইক হোয়াইট কালার। ওকে, COL কালার, COLO আর কালার দিবেন, COLU আর কালার না, ঠিক আছে? দুই ধরনের স্পেলিং হয়, এক একটা কালারটা এটাই নেয় সাধারণত। ওকে, তো আমরা এখানে হোয়াইট WHIT হোয়াইট স্মোক দিতে পারি। ওকে, দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা যাই আরেকটু বড় করতে পারি, এখানে ফন্ট সাইজ F20 ফন্ট সাইজ আমরা দিয়ে দিতে পারি ধরেন 20 px, একটু বড় দিলাম। ওকে, সো 2 নাম্বার প্রশ্ন আমাদের কমপ্লিট, ডান। আমি অ্যাপ্লাই ইমেজ ব্যাকগ্রাউন্ড অফ দিস হেডার, হেডার মেনুর ভিতরে ইমেজ অ্যাপ্লাই করলাম, একটা দিয়ে দিলাম। অ্যাপ্লাই হোভার ইফেক্ট অফ দিস মেনু, এটা পরের ভিডিও দিব, কারণ এখানে দিলে আরো অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, লম্বা ভিডিও অনেকে মানে দেখতে 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 টায়ার্ড হয়ে যায়, তো এই জন্য ছোট ভিডিও দিলে দেখে ফেলে অনেকে, লম্বা ভিডিও অনেকে দেখেই না। ওকে, সেই জন্য আমরা এই পর্যন্ত রাখলাম। ওকে, এতটুকু পর্যন্ত হয়ে গেল। আমরা দেখি একটু কি অবস্থা, আমাদের যে কালারটা নিয়েছিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে না? এই দেখেন হোম, আমি হোম পেজে আসছি, হোম পেজে কোনো কালার দিই নাই, সাদা রাখছি। তারপরে নিউ অ্যাবাউট পেজে গেছিলাম, কালার এখানে দিচ্ছি, কিন্তু আমার এই লোগোটা ভালো লাগতেছে না এখন এই কালারের পরে, কারণ এখানে এটা দেখা যাচ্ছে, তো এই জন্য আমাদের একটা PNG লোগো দরকার পড়বে। হ্যাঁ, আপনারা সেটা বানিয়ে নেবেন, অসুবিধা নেই। এখানে ক্লিক করেন, এই দেখুন, ঠিক আছে? তা আমরা এখানে লোগোটা এইভাবে নিতে পারি, এটার সাথে ম্যাচিং করে। দেখেন এখানে গিয়ে কোথায় যেন হোমে গিয়ে আমরা, না হোমে যদি চেঞ্জ করি বাকি তো চেঞ্জ করা লাগবে, তাই না? এখানে খালি কি করবেন, একটা স্ল্যাশ বসাইয়া স্ল্যাশ দিয়া 1 দিয়ে দিন, এই যেটা, যদি ক্লিক করতে পারেন।
ওকে, এই দেখেন এটা এখন প্রশ্ন হচ্ছে এটা তো আবার বাকি পেজে চেঞ্জ করতে হবে। এই যে কন্ট্রোল সি, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দিলাম, এখানে গেলাম, এটা চেঞ্জ করে দিলাম, অ্যাবাউটে গেলাম, এটা চেঞ্জ করে দিলাম। ওকে, দেন এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। এখন ঠিক আছে, মানে ওই জিনিসটা দেখা যায় না। অ্যাবাউট পেজ বলেন, এই যে যে কোনো পেজে যান, এখানে যান, এখানে যান, এখানে যান। ওকে, এতটুকু মতো কমপ্লিট করতে হবে। তাহলে আমরা 2টা প্রশ্ন কমপ্লিট করে ফেলছি। এই যে ঠিক আছে। এখন অ্যাপ্লাই হুভার ইফেক্ট, আপনারা এটি তো কমপ্লিট করবেনই। ঠিক আছে, আমরা এক অ্যাপ্লাই হুভার ইফেক্ট, অ্যাপ্লাই সাবমেনু, লিস্ট হুভার ইফেক্ট আজকে ক্লাসে কমপ্লিট করে ফেলবো। এতটুকু পর্যন্ত আমি দিলাম, এটা আপনারা এমনি ভিডিও দিলে বুঝবেন না, ডাইরেক্ট বুঝবো। হ্যাঁ, তাহলে এই যে অ্যাপ্লাই হুভার ইফেক্ট, এটা পড়লো এই 3টা প্রশ্ন কমপ্লিট করে ফেলবো। তারপরে কয়টা, 18টা প্রশ্ন না, 318, 6 দিন, 1 সপ্তাহে আমাদের HTML CSS কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, দেন আমরা গ্রাফিক্সের বেসিকটা শুরু করব। হ্যাঁ, এতটুকু পর্যন্ত মানে কি আপনাকে একটা স্ট্যান্ড, একটা পজিশনে নিয়ে যাওয়া। হ্যাঁ, আপনি এখন আইটির লোক, আপনি নিজেকে আইটি দাবি করতে পারবেন। ঠিক আছে, এই সবটুকু কমপ্লিট করতে 6 মাসের দরকার, কিন্তু আমি 7 দিনে শিখাবো। তার কারণ আছে, আমি কিছু টেকনিক ইউজ করব, আপনি শিখতে পারবেন। There is no worry, no worry. Okay, thank you very much for watching this video. Bye bye.